পৌরাণিক উপাখ্যান। শাস্ত্রমতে সবচেয়ে ভয়ঙ্কর অসুর কারা ছিলেন? পুরাণ এবং হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী অসুর কোনো একক ব্যক্তি নয়, বরং একটি শক্তিশালী ও অজেয় যোদ্ধা গোষ্ঠী, যারা বিভিন্ন সময় দেবতাদের সঙ্গে ক্ষমতার লড়াইয়ে লিপ্ত হয়েছে। তবে ইতিহাসের পাতায় বেশ কিছু ভয়ঙ্কর অসুরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যারা তাদের ভক্তির মাধ্যমে ত্রাস সৃষ্টি করেছিলেন। আজ জানাবো সবথেকে ভয়ঙ্কর অসুরদের নিয়ে। হিন্দু পুরাণ অনুসারে সবচেয়ে ভয়ঙ্কর অসুরদের মধ্যে প্রধান ছিলেন মহিষাসুর, যিনি দেবী দুর্গার হাতে নিহত হয়েছিলেন, এবং হিরণ্যাক্ষ, যাকে ভগবান বিষ্ণু বরাহ অবতার রূপে বধ করেছিলেন। এছাড়া দুর্গম, তারকাসুর, অন্ধকাসুর, রক্তবীজ, হিরণ্যকশিপু, বৃত্তাসুর, ভস্মাসুর, নারকাসুর এবং বলির পুত্র বানাসুরও অত্যন্ত পরাক্রমশালী ও ভয়ঙ্কর অসুর হিসেবে পরিচিত। মহিষাসুর অসুররাজ রম্ভ ও শ্যামলার পুত্র, যিনি ব্রহ্মার বরে অমরত্বের কাছাকাছি পৌঁছেছিলেন এবং দেবালোক ও মর্তে ত্রাস সৃষ্টি করেছিলেন। সবচেয়ে পরিচিত ও ভয়ঙ্কর অসুরদের একজন, যিনি মহিষের রূপ ধারণ করতে পারতেন। দেবী দুর্গার হাতে তার বিনাশ ঘটে। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর ভাই, যিনি পৃথিবীকে সমুদ্রের নিচে লুকিয়ে ফেলেছিলেন। ভগবান বিষ্ণু বরাহ অবতার রূপে তাকে পরাজিত করেন। দুর্গম এমন অসুর, যার অত্যাচারে পৃথিবীতে দুর্যোগ ও অন্ধকার নেমে আসে, যাকে বধ করতে দেবী দুর্গা অবতীর্ণ হন। তারকাসুর তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা ভগবান শিবের পুত্রের অপেক্ষায় ছিলেন। শেষ পর্যন্ত কার্তিকেয় তাকে বধ করেন। অন্ধকাসুর বরাহ পুরাণ অনুযায়ী তিনি হিরণ্যাক্ষের পালিত পুত্র, কিন্তু প্রকৃতপক্ষে শিব ও পার্বতীর ঘাম থেকে সৃষ্ট। শিবের তৃতীয় নয়নের তাপের কারণে তার অন্ধত্ব ও কৃষ্ণবর্ণ হয়েছিল। রক্তবীজ এক অত্যন্ত ভয়ঙ্কর অসুর, যার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে সেখান থেকে শত শত নতুন অসুর জন্ম নিত। হিরণ্যকশিপু ব্রহ্মা থেকে অমরত্বের আশীর্বাদ পেয়ে তিনি দেবতাদের ওপর অত্যাচার শুরু করেন। শেষ পর্যন্ত ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার গ্রহণ করে তাকে বধ করেন। বৃত্তাসুর এক দানবীয় ড্রাগন আকৃতির অসুর, যার প্রভাবে পৃথিবীতে খরা সৃষ্টি হয়েছিল। দেবরাজ ইন্দ্র দধীচি মুনির হাড় দিয়ে তৈরি বজ্রের সাহায্যে তাকে নিধন করেন। ভস্মাসুর শিবের আশীর্বাদে যার মাথায় হাত রাখতেন তিনিই ছাই হয়ে যেতেন। মোহিনীরূপী বিষ্ণু তাকে নিজের মাথায় হাত রাখিয়ে ধ্বংস করেন। নারকাসুর পৃথিবীর পুত্র হয়েও তিনি অজেয় শক্তিতে দেবতাদের বন্দী করেছিলেন এবং কৃষ্ণ ও সত্যভামার হাতে প্রাণ হারান। বানাসুর ছিলেন হাজার বাহু বিশিষ্ট একজন শক্তিশালী অসুর রাজা এবং অসুররাজ বালির জ্যেষ্ঠ পুত্র। ভগবান কৃষ্ণ তার পৌত্র অনিরুদ্ধকে অপহরণের অপরাধে বানাসুরকে পরাজিত ও তার বাহু কর্তন করেছিলেন, তবে শিবের অনুরোধে তাকে জীবন দান করেন। পৌরাণিক কাহিনী অনুসারে দিতির পুত্র অসুর এবং দানুর পুত্র দানবগণ দেবতাদের সাথে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা করতেন। এই অসুররা সাধারণত অসীম ক্ষমতার অধিকারী এবং দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী ছিলেন।